আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেকদিন পর ব্যাক করলাম, মানে ভিডিও নিয়ে। তা আপনাদের দোয়ায় ভালো আছি। আর ব্যস্ততা বেড়ে গেছে আপনাদের দোয়ায়। আমার বেশ কয়েকটা ব্যাচ হয়ে গেছে। এবং হ্যাঁ, এটা বলি, আমার প্রতিটা ব্যাচে স্টুডেন্ট খুব কম, 2 জন 1 জন, অথবা সর্বোচ্চ 3 জন, এর বেশি ব্যাচ নেই। কারণ আমি যাদেরকে কাজ শেখাই, একটা দায়িত্ববোধের কাজ নিয়ে কাজ শেখাই। মানে ওকে শিখতেই হবে, যদিও ও আমার কাছে আসে। এখন আমার 10 জন ব্যাচ থাকলে অনেকে হয়তো বা এরকম হতে পারতো, শিখতে পারতো, কেউ শিখতে পারতো না। তা আমার যেহেতু প্রাইভেট প্রোগ্রাম, 1 জন হলেও আমার একটা করে ব্যাচ চালু করছি। কারণ হচ্ছে সবার মেধা সমান না, সবাই শেখার ক্যাপাসিটি সমান না। তো যাক, ওসব না বলি। তা আমি যেটা বলতে চাচ্ছিলাম যে স্পেশাল কিউআর কোড, মানে কাস্টমাইজ কিউআর কোড, এটা হচ্ছে প্রতিটা বাইরেরই এখন ডিমান্ড হচ্ছে। আর কিউআর কোডের ভিতরের যে প্যাটার্নগুলো, এগুলোও চেঞ্জ হচ্ছে। তো এটার একটা ফ্রি সার্ভিস, বলতে চাচ্ছি এটা পুরোটাই ফ্রি। এবং হচ্ছে বাল্ক কোয়ালিটি করতে পারবেন। আপনাকে বিভিন্ন ওয়েবসাইটে যে একটা করে ডাটা দিলেন, বারকোড তৈরি করলেন, এটাতে মিসিং হতে পারে। মানে আপনি একটার বারকোড আরেকটার সাইজে অ্যাড করে দিতে পারেন। মানে আমার কাছে হয় আর কি, ভুল হয়। তো এইটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি বারকোড স্টুডিও যে সফটওয়্যারটা আছে, সেইটা থেকেই এটা একটা কাস্টমাইজ বারকোড তৈরি করছি। আপনি এখানে যে কোনো কাস্টমাইজ করতে পারবেন কিউআর কোডকে। ওকে। আর এখানে এই যে বারকোডটা এটা হচ্ছে আইটিএফ ফরম্যাট বারকোড। এটা কিন্তু আমি ফন্টে রাখছি। ওকে, ফন্টের নাম হচ্ছে হানিফ আইটিএফ। এটা আপনি আপনার মতো করতে পারবেন। এটা আপনি আপনার মতো নাম দিয়ে করতে পারবেন। আমি আমার নামে দিয়েছি হানিফ আইটিএফ। হানিফ আইটিএফ বারকোড। এখানে আইটিএফ এর যে কোডগুলো আছে, আইটিএফ 18, তো হচ্ছে আইটিআর একটা আছে 5 ডিজিট, বিভিন্ন ডিজিটের আইটিএফ এটা দিয়ে করা যাবে। তো এটা 14 ডিজিট। এটা হচ্ছে ফন্ট, এই যে নিচের যে বারকোডের, এটা ফন্টে রাখছি। এখানে আছে, চেঞ্জ আছে। যেমন কিছু ডাটাতে হচ্ছে যে প্রাইস থাকে 2টা, কিছু ডাটাতে প্রাইস থাকে একটা। যখন ব্রাজিলের আসে তখন একটা প্রাইস হয়, আর যখন ইউকে আর হচ্ছে ইউএস আসে তখন এভাবে 2টা প্রাইস হয়। হ্যাঁ, তো আমরা ওইভাবেই সেট করে রাখছি আর কি। টেমপ্লেটটা একটা টেমপ্লেটেই চেঞ্জ হবে। এখানে প্যাডে যে ইনফরমেশনগুলো আছে এগুলো অটো চেঞ্জ হবে। হ্যাঁ, এই যে অটো চেঞ্জ হবে। যে দেখে এখন নাই, আমি যদি রিভিউ দিই তাহলে এগুলো অটো চেঞ্জ হবে। আর্টিকেল নাম্বার, কালার, অর্ডার, সিজন, মানে এগুলো এক্সেল থেকে অটো নিয়ে নেবে, নিয়ে চেঞ্জ করবে। তো দেখ, আমি কিভাবে করব, এক্সেলটা কিভাবে কনভার্ট করি সেটা দেখাবো। এক্সেলটা আমি এখানে যদি দেখি, কাস্টমারের বুকিং আসে পিডিএফে। অনেকে ধারণা যে পিডিএফে যদি বুকিং দেয় সেক্ষেত্রে আমরা অটোমেশন কিভাবে করব, বা এটা অটোমেশন হবে কিনা, ডাটাটা আলাদা আলাদা করে নিতে হবে কিনা। হ্যাঁ, না ভাই, এরকম লাগবে না। পিডিএফটা যদি আপনি এক্সেলে কনভার্ট করতে পারেন বা ওসিআর করতে পারেন, যে কোনোভাবে হোক, এখানে পিডিএফটা এক্সেল কনভার্ট করে দেন আপনি কাজে লাগাবেন। এখানে প্রতিটা পিডিএফের কিন্তু সাইজ, কালার এবং হচ্ছে প্যাটার্ন ভিন্ন হতে পারে, বা ভিন্ন আছে, এটাতেও আছে। তো আমরা এটা কিভাবে কনভার্ট করতেছি সেটা দেখো। জাস্ট একটা এক্সেল ওপেন করে নিলাম। এক্সেল ওপেন করে নিউ পেজে যে এখানে ডাটা, ডাটা এই যে ডাটা ফ্রম পিডিএফ, ডাটা ফ্রম পিডিএফ, এখানে পিডিএফ আমরা লোড দেবো। মানে যে পিডিএফটা কাস্টমার আমাকে পাঠাইছে সেটা। কারণ পিডিএফটা এই কারণে লোড করা লাগবে, মানে কনভার্ট করা লাগবে, কারণ পিডিএফ থেকে তো আমি লেআউট করতে পারবো না, আমার ইন্ডিভিজুয়াল ডাটা ম্যাটার্স হবে না। হ্যাঁ, হতে পারে আর অন্য কারোর কাছে
এটা থাকতে পারে, কিন্তু আমার কাছে ওই সিস্টেমটা আমি এখনও জানি না। তো এই যে পিডিএফ বুকিং আসলে আমরা আহ, এই যে পিডিএফটা এইভাবে কনভার্ট করো, নামটা কপি করে নেব কন্ট্রোল-সি দিয়ে, কপি করে নিলাম, নেওয়ার পর এটা ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পর এখানে সিলেক্ট মাল্টিপল আইটেম দেখা দেবো, দেখা দিয়ে আমার এখানে যে যে ইনফরমেশনগুলো প্রয়োজন, যেমন অর্ডার নাম্বার প্রয়োজন আছে, সিজন প্রয়োজন আছে, এটা থাকবে। হ্যাঁ, এখানে আমার প্রাইস আছে, ঠিক আছে, প্রাইসটা নিতে হবে। তারপর এখানে হচ্ছে আমার কালার সাইজ, এটা প্রয়োজন আছে। এই 2 নম্বর পেজ 01 এর পেজ 002 এটা আমার প্রয়োজন হবে না শেষের, এটাকে আমরা ট্রান্সফর্ম ডাটা করে দেবো। ওকে, ট্রান্সফর্ম করার পর লোড অ্যান্ড ক্লোজ করে দেবো। আমার ডাটাটা চলে আসছে। ডাটাটা চলে আসার পর জাস্ট এটাকে সেভ করে দেবো, আর কিচ্ছু না। এখানে কোনো ফর্মুলা ইউজ করি নাই, কোনো টেকনিক্যাল ইউজ করি কিছু না, জাস্ট এক্সেলটা ওপেন করছি আর এটাকে এক্সেল ডাটা একটা ফোল্ডার করছি, ফোল্ডার করার পর ওই যে কপি করে রাখছিলাম যে ফাইল নেমটা পিডিএফ, ওটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়া এটা এক্সেল ফর্মেটে সেভ করে দেবো। তো এভাবে আমার যে যে ইয়াগুলো আছে, পিডিএফগুলো বুকিং আছে, সেগুলো আবার কনভার্ট করে নেব। ওকে, কনভার্ট করে নেওয়ার পর আমার এখানে আরেকটা এক্সেল আছে, এই যে যারা মাস্টার। যারা মাস্টারে এখানে একটা অনলাইন পেজ আছে, হ্যাঁ, অনলাইন শিট আছে। এখানে আমি শুধু জাস্ট এই বাটনটাতে রান দিয়ে দেবো। হ্যাঁ, ওপেন দিলে ও আমার কাছে লোকেশন চাবে যে আমি কোন এক্সেলটা নিয়ে আসতে চাচ্ছি। এই যে এখানে বলছে এক্সেল ফাইলটা আমাকে দেখাই দিতে হবে। তো এক্সেল এখন যেটা করলাম আমি, এক্সেল ডাটা এখন যেটা করলাম মেবি এটা, হ্যাঁ, এটা আমি ওকে দিয়ে দেবো। ওকে দিলে ও এই পেজে সমস্ত ডাটা নিয়ে আসছে। নিয়ে আসার পর এখানে এই যে ফর লেআউট, আর লেআউট করার জন্য আমি এই পেজে চলে আসবো। এই পেজে এসে আমার এখানে সাইজ চার্ট কিন্তু আলাদা আলাদা আছে, বলে রাখি। এখানে জারার যেটা সাইজ চার্ট, বিভিন্ন সাইজ চার্ট আছে। এখন এখানে যে সাইজ চার্টটা হবে সেই সাইজ চার্টটা আমি এখানে দেখাই দেবো, কারণ এই সাইজ চার্টের সাথে আবার আমার লোয়ার, আপার, সিএম, তারপর এস কোড, এগুলো চেঞ্জ হয়ে যায়। হুম, সুতরাং এগুলোর জন্য আমরা এই যেমন চিলড্রেনে কিন্তু এই সাইজগুলো নাই, এসএমএল এক্সেল নাই, চিলড্রেনে নাই, তাহলে চিলড্রেনে আমি যাব না। আমার হচ্ছে যে মেন্স, টপ, বটম, অথবা ওম্যান বিকিনি বা ওম্যান অল, যে কোনো একটা হতে পারে। আচ্ছা, মনে করি এটা কাস্টমার আমাকে ইনশিওর করে যে এটা কোন আইটেম হবে, কোন সাবজেক্ট হবে। ওকে, অথবা মেইলে লেখা থাকে। যেটা আমি সাবজেক্টটা ওইভাবে রেডি করছি, ওম্যান অল, ডাব্লিউ অল, এটা হচ্ছে মেন টপ, মেন বটম। এই দেখেন, আপনারা বুঝতে পারবেন চেঞ্জ হচ্ছে কিন্তু, হ্যাঁ, চেঞ্জ হচ্ছে, এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে এগুলা। এটা পুরোটা হচ্ছে যে এক্সেলের বিভিন্ন ইনফরমেশন দিয়ে করা আছে। হুম, বিকিনি হলেও চেঞ্জ হচ্ছে সবগুলা, কিন্তু চিলড্রেনের কোনো সাইজ ওর ওখানে নাই। ওই জন্য চিলড্রেনের কোনো সাইজে আসতেছে না। চিলড্রেন, টপ, বটম, বা হচ্ছে যে নিউ বেবি, এসএমএল তো ওগুলোতে হয় না। তো আমি ধর মনে করলাম এটা মেন্স টপ। ওকে, মেন্স টপ। এখন এইটা আমার সেভ করতে হবে। সেভ করতে হবে কীভাবে? ইউনিকো টেক্স, ইউনিকো টেক্স, এখানে ডাটা, এখানে যে অর্ডার নাম্বার আছে, সাপ্লায়ার আছে, এই ইনফরমেশন দিয়ে সেভ করব। তো এটা সরাসরি সেভ করা যাবে না, কারণ এখানে অনেক ফর্মুলা বসানো আছে। ওই জন্য এটাকে কনভার্ট করে নিতে হবে ভ্যালুতে। ভ্যালুতে কনভার্ট করে নিলে এই ইনফরমেশনটা দিয়ে এই ফাইলটাকে সেভ করা যাবে। সেভ করব ডাটার মধ্যে, এটা ইউনিকো টেক্সট দিয়ে সেভ করব। ওকে, আমি কেন এই ফাইল নেমটা অত বড় দিয়ে সেভ করছি সেটার পরে দেখাচ্ছি আপনাদের। এক্সেলটা কেটে দেবো, হ্যাঁ,
এক্সেলটা কেটে দেওয়ার আগে একটা কথা বলি, আমার যতগুলা পিডিএফ আছে সব পিডিএফে আমি এক্সেলে কনভার্ট করবো, তারপর সব পিডিএফে আমি এভাবে হচ্ছে ইউনিকো টেক্সট কনভার্ট করবো, এই দুটা কাজ সব পিডিএফে কনভার্ট করে নেব। দেন আমি বারকোড স্টুডিওটা ওপেন করব। এই যে এটা বারকোড স্টুডিওর একটা টেমপ্লেট, ওপেন করে দেব শুধু কিউআর কোডটার জন্য। এখানে আমার ওল্ড যে ডাটাগুলো আছে ডাটাগুলো রিমুভ করে দিলাম, দেওয়ার পর ইম্পোর্ট করব। ইম্পোর্ট করবো কোনটা, ওই যে লেআউট করার জন্য যে আমি লেআউট করার জন্য যে ইউনিকোটেক্স ফাইলটা সেভ করছি, এই যে 8টা 43 মিনিট, এখন কত 44, এখন 8টা 43-এ যে ফাইলটা করছি সেটাকে ওপেন দিই। ওপেন দিলে অটোমেটিক এখানে চলে আসবে। হুম, চলে আসছে। তো এটার কিউআর কোড হয়ে গেছে। এখন সেকেন্ডটা নিয়ে আসবো, আরেকটা আছে নিয়ে আসছে, এটা হচ্ছে 8টা 18 করছে আজকে। তো এইভাবে আমার যতগুলো ডাটা থাকবে সবগুলা ডাটায় একটা একটা করে নিয়ে আসবো। সব ডাটা নিয়ে আসার পর আমি এখানে এক্সপোর্ট করে দেবো। তাহলে প্রথমে কী করলাম, একটা একটা করে হচ্ছে যে আমি ইম্পোর্ট করলাম, তারপর হচ্ছে সব ডাটাকে একবারে এক্সপোর্ট ইম্পোর্ট করে এক্সপোর্ট করে দেবো। ওকে, তাহলে আমার কাজ বারকোড স্টুডিওর কাজ শেষ। এখন আমি ইনডিজাইনটা ওপেন করবো। দেখেন এখানে ইনডিজাইন আছে, আর হচ্ছে এই যে ডাটার এখানে শুধু কিউআর কোড আছে, আর কিচ্ছু কিন্তু লিঙ্ক করা নেই। কিউআর কোডটা লিঙ্ক করা লাগছে এই কারণে, এই কিউআর কোডটা স্পেশাল একটা ক্যাটাগরির কিউআর কোড। এই স্পেশাল ক্যাটাগরির কিউআর কোড হচ্ছে ইনডিজাইনে করা যায় না, এটা এখনও ওরা আপডেট করেনি, আশা করি সামনে ওরা করবে। হুম, এখন ডাটা মার্টসে যে আমি এখন যে ডাটাটা করলাম সেটা দেখা দেবো। এখন কোনটা করলাম আমরা, এই যে 8টা 43 মিনিট, এইটাই আবার রিনেম করবো। হ্যাঁ, এই যে নিচে যে নামটা আছে এই নামটা কপি করবো। তো এই নামটা কোথা থেকে আসছে, এই যে এক্সেল থেকে আসছে। হ্যাঁ, কপি করছি, এখানে কিন্তু এটা অটোমেটিক চলে আসছে আমার, এখানে সিজন কোড, সাপ্লায়ার, অর্ডার নম্বর সব চলে আসছে। আমি এটা কপি করলাম, কপি করার পর এটা আমি মার্চ করে দেবো। এখানে লেআউট হতে পারে, আচ্ছা তার আগে দেখাই, আমি একটু প্রিভিউ দেখাই আপনাদের, আবার দেখাই প্রিভিউটা। এই যে এখানে ব্রাজিলের একটা প্রাইস, আগেরটা ছিল কিন্তু 3টা প্রাইস ছিল, 2টা প্রাইস ছিল, সরি 2টা প্রাইস ছিল, এখন এটা ব্রাজিলের প্রাইস চলে আসছে, আগের প্রাইসটা এখানে নেই। আমার টেমপ্লেট কিন্তু একটাই, এই যে কিউআর কোড, মাঝখানে যারা লেখা থাকবে। হ্যাঁ, আর এই ভিতরে যে প্যাটার্নগুলো এটা স্পেশাল প্যাটার্ন। ও আপনি এটা ভাবতে পারেন যে বারকোডটা কিউআর কোডটা রিড করবে কিনা। কিউআর কোডটা রিড করার জন্য আমি একটা কমেন্টস কমেন্টস ফাইলে একটা পিডিএফ দিয়ে দিচ্ছি, আপনি এটা দিয়ে টেস্ট করে দেখতে পারেন। এই যে বারকোডটা, এটা কিন্তু ফন্ট দিয়ে তৈরি করা, ওই যে হানিফ আইটিএফ। ওকে, ফন্টের নাম হচ্ছে হানিফ আইটিএফ। তবে হ্যাঁ, এটা ভুল করে কোথাও সার্চ করবেন না, কারণ সার্চ করলে খুঁজে পাবেন না, কারণ এটা শুধু আমার কম্পিউটারে আছে। ওকে, এখানে এপিসি কোডটা দেয়নি, কারণ এটা তো আমি ডামি তৈরি করছি, কোনো ফ্যাক্টরির জন্য না। এখানে কালার কোড এবং হচ্ছে যে আর্টিকেল নাম্বার বা যা ইনফরমেশন আছে অটোমেটিক প্যাডে চেঞ্জ হয়ে যাবে, ডেট পেজ নাম্বার সব অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তো এখানে আমরা এখন মার্চ করব। এই অটোমেশন এরকমই হওয়া উচিত যে আমি কোনো ম্যানুয়ালি হাত দেবো না, ম্যানুয়ালি কোথাও হাতও দিইনি, শুধু সাইড চার্টটা আমি দেখাই দিছি। কারণ এটা যদি এক্সেলে বা ওরা যদি পিডিএফে দিত তাহলে সাইড চার্টটা আমি ওইভাবে দেখাই দেওয়া লাগতো না। সাইড চার্টটা এই জন্য দেখাই দেওয়া লাগছে, এগুলো কিন্তু ফন্ট দিয়ে তৈরি করা। কি দিয়ে, ফন্ট, নট এ ইমেজ, সিঙ্গেল ইমেজ, নট এ ইমেজ, নট এ লিঙ্ক, এটা ফন্ট ডাইরেক্ট, এটা অটোমেটিকলি সুপার স্ক্রিপ্ট হয়ে গেছে। হুম,
এখন আমি পিডিএফটাকে এক্সপোর্ট করবো না, সরি, লেআউটটাকে এক্সপোর্ট করব। এই যে এক্সপোর্ট করার সময় ফাইল নেমটা কী দেবো, সেম অর্ডার নাম্বার, সাপ্লায়ার আর হচ্ছে সেজন কোড, যেটা আমি এক্সেলটা এক্সপোর্ট করার সময় সেভ করে রাখছিলাম। ওকে, তাহলে এখানে আমি এটা দিয়ে তিনটে না, জি, এটা হচ্ছে আপনার ডার্ক ব্লু, এটা হচ্ছে হোয়াইট, ব্রাউন হোয়াইট, ডার্ক ব্লু টি, এটা আমি এটা এক্সপোর্ট করে দেবো। এটা ফ্রেশ কোয়ালিটি দিতে পারি, হাই কোয়ালিটি দিতে পারি, স্মল দিতে পারি। ইন্ডিজেনে মজার জিনিস হচ্ছে, এখানে ইরোর যদি কোনো ভুল পায়, ও আপনাকে কিন্তু ইনফর্ম করবে যে এখানে একটা ইরোর আছে বা এখানে একটা ভুল আছে বা এই ডাটাটা মিসিং আছে বা এই ফন্টটা হচ্ছে যে হাইট হয়ে গেছে, এখানে মেসেজ দেবে আপনাকে। হুম, এটা সেভ হইতেছে। আচ্ছা, এটা সেভ হোক, তার আগে আমি আরেকটা জিনিস দেখাই আপনাকে। হুম, এখানে দুটা প্রাইস না, আহ, এটা হচ্ছে ব্রাজিলের প্রাইস। আরেকটা দেখাবো। ইউকে, ইউএস, একই জায়গায় আমার যখন একটা প্রাইস তখন একটা প্রাইস কাজ করবে, যখন হচ্ছে দুটা প্রাইস আসবে দুটা প্রাইস কাজ করবে, এবং একই টেমপ্লেটে আমার সাইজ চার্ট দেখেন, ওখানে ওটা ছিল এসএমএল, এটা হচ্ছে 34 থেকে 30, না 46, 34 থেকে 46। এই সাইজ রেঞ্জটার জন্য নতুন করে আমার কোনো ইপিএস করতে হবে না, কোনো পিডিএফ করতে হবে না। ও যে সাইজ চার্ট দেবে বা যে সাইজ চার্ট আমি হচ্ছে যে ওখানে সিলেক্ট করব বা বুকিংয়ে থাকবে, সেই সাইজ চার্টে এখানে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তো থ্যাংক ইউ আপনাদের, পাশে থাকবেন। আর কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, আমার সাথে দেখাও করতে পারেন। আমি ঢাকায় আছি, গাজীপুরে আছি। আল্লাহ হাফিজ।